সামগ্রিকভাবে যেহেতু আমরা একটা সমাজ সংস্কার করতে চাই, প্রচলিত সমাজ ব্যবস্থার পরিবর্তে আমরা তাওহীদ, রিসালাত, আখিরাতের দৃষ্টিভঙ্গির আলোকে একটি নতুন সমাজ যেহেতু আমরা বিনির্মাণ করতে চাই, তাইলে এই সমাজের পরিবর্তে নতুন যে সমাজ আমরা বিনির্মাণ করব, সেই সমাজ চালাবে কে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় ভাইরা, আমরা অত্যন্ত সৌভাগ্যবান মানুষ যে এই আখেরি জামানায়ও আল্লাহ রাব্বুল আলামিন তার প্রেরিত যে হেদায়েতকে বিজয়ী করার জন্য তিনি নবী পাঠিয়েছেন এবং সকল নবীর উপরে যে দায়িত্ব তিনি অর্পণ করেছিলেন, সেই একই রূপ কাজের জন্য, দ্বীনে হককে বিজয়ী করার জন্য যে ইসলামী আন্দোলন, যে সংগঠন, এই আন্দোলন এবং সংগঠনে এই জিহাদ ফিসাবিলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মনোনীত করেছেন, আমাদেরকে বাছাই করেছেন এবং শত বাধা প্রতিকূলতার মাঝেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পথে আমাদের সংগ্রামকে অব্যাহত রাখার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। সেজন্য মাবুদের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি। দিনকে জীবনের উদ্দেশ্য বানিয়ে, এইম ইন লাইফ হচ্ছে দিন, দিন প্রতিষ্ঠা। পৃথিবীতে আগমনের মূল কারণ হচ্ছে দিন প্রতিষ্ঠা, আল্লাহর প্রতি সংগ্রাম, জিহাদ। এটাকে অগ্রাধিকার দিয়ে অন্যান্য গুলোকে সাথে যেটুকু যেখানে সময় দেওয়া লাগে সেটা দিতে হবে। তাইলে পুরো জীবনটাই আল্লাহ যেটা বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ইসলামে দাখিল হওয়ার বিষয়টা এইভাবেই সম্ভব হবে যে দিন কায়েমকে মেইন সাবজেক্ট রেখে এটার জন্যই সকল পেরেশানি, এটার জন্যই সকল দেয়ান, এটার জন্য সকল তপস্যা, এটার জন্য সকল তৎপরতা। দিন কায়েমকে কেন্দ্র করে যখন সকল কাজ সাজাবো, তাহলে বাকি কাজগুলো তখন ইবাদত হয়ে যাবে। তখন আমার বিয়ে শাদী, পরিবার, সংসার চালানো, বাচ্চা কাচ্চা দেখাশোনা করা, তারপরে আমার আত্মীয় স্বজনের সম্পর্ক মেনটেন করা, অন্যান্য সামাজিক কাজ করা, সব কিছুই দিনের মধ্যে চলে আসবে। এই জন্য আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে দিন কায়েম। এই দিন কায়েমের পথে আমাদেরকে সার্বিক যোগ্যতা অর্জন করতে হবে, আমাদের আত্মগঠন করতে হবে, আমাদের নিজেদের মান সংরক্ষণ করতে হবে, আমাদের আল্লাহর সাথে সম্পর্ক আরো বাড়াতে হবে। বিশেষ করে জ্ঞান অর্জনের দিকে আমাদেরকে বিশেষভাবে নজর দিতে হবে। কোরআনের জ্ঞান, কোরআন হচ্ছে জিকির, আল্লাহর পক্ষ থেকে জিকির। এই আল্লাহর পক্ষ থেকে যে কয়েকটা জিকির আছে এর মধ্যে হলো কোরআন একটা, নামাজ একটা, এরপরে তাসবিহ তাহলিল, তারপরে ইস্তেগফার, শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ, নফল রোজা, আল্লাহর প্রতি অর্থ ব্যয়। এই জিকিরের কাজগুলোর মাধ্যমে আর জ্ঞান অর্জনের মাধ্যমে আমাদের আত্মগঠনকে নিশ্চিত করতে হবে। আমাদের জনশক্তির আত্মগঠন যাতে ঠিক থাকে সে ব্যাপারে আমাদের নজর দিতে হবে। সামগ্রিকভাবে যেহেতু আমরা একটা সমাজ সংস্কার করতে চাই, প্রচলিত সমাজ ব্যবস্থার পরিবর্তে আমরা তাওহীদ, রিসালাত, আখিরাতের দৃষ্টিভঙ্গির আলোকে একটি নতুন সমাজ যেহেতু আমরা বিনির্মাণ করতে চাই, তাইলে এই সমাজের পরিবর্তে নতুন যে সমাজ আমরা বিনির্মাণ করব, সেই সমাজ চালাবে কে? আমাদেরকে চালাইতে হবে। আমাদের চালাইতে হলে রাষ্ট্র পরিচালনার, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার, বিভিন্ন যে নীতিগুলো আছে, দেশ পরিচালনার যে বিভিন্ন দিক এবং বিভাগগুলো আছে, একটা সমাজ পরিচালনার জন্য যতগুলো বিষয় রয়েছে, সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের বিভিন্ন জনের বিভিন্ন জ্ঞান অর্জন করতে হবে এবং সেই জ্ঞান অর্জনের মধ্যে দিয়ে দক্ষতা অর্জন করতে হবে। আমাদের উপরে দায়িত্ব আসলে আমরা যেন যারা এখন চালাচ্ছে তাদের চাইতেও ভালোভাবে চালাইতে পারি। ইসলামের ভিত্তিতেও জাগতিক নলেজ এবং জাগতিক যোগ্যতা ইসলাম ওয়ালাদের যে থাকতে পারে এবং বেশি থাকতে পারে, সেটার প্রমাণ আমাদেরকে দিতে হবে। অতীতে আমাদের ভাইয়েরা দিয়েছেন, বিভিন্ন মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, মাদ্রাসা আমরা যেখানেই করেছি, এগুলো যে অন্যান্যদের চেয়ে বেস্ট তো প্রমাণ হয়েছে। এটা অতীতে করা হয়েছে, এখন আমরা যারা আছি আমাদেরকেও সেরকম যোগ্য এবং দক্ষ হয়ে গড়ে উঠতে হবে। এরপরে হলো আমাদেরকে এই যে দিন বিজয়ী করার কাজ, জিহাদ ফিসাবিলিল্লাহর কাজ, এর
ময়দানের প্রথম দফা কাজ হচ্ছে দাওয়াত ইলাল্লাহ। আল্লাহ তাআলা এটাকে, এই দাওয়াতের কথাকে এবং কাজকে সর্বোত্তম কাজ বলেছেন। আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এজন্য আমাদের সংগঠনের ভিশন হচ্ছে মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন। এই মানবতার সেবায় ব্যাখ্যা দেওয়া হয়েছে সর্বসাধারণের নিকট ব্যাপক দাওয়াত। আমরা বিশিষ্ট ব্যক্তিদের দিকে নজর রাখবো, প্রভাবশালী বিশিষ্ট ব্যক্তি, সাহেবে নেসাব, আলেম, ওলামা, শিক্ষক, এদের প্রতি বিশেষ নজর রাখবো। কিন্তু ছাত্র, যুবক, শ্রমিক, সর্বশ্রেণীর মানুষের কাছে ইসলামের দাওয়াত তুলে ধরার জন্য আমাদেরকে ব্যাপক পার্সোনাল কন্টাক্ট, গণসংযোগ, আমাদের যে কাজগুলো আছে, ব্যক্তিগতভাবে দাওয়াতের যে কাজগুলো আছে, টার্গেট নির্ধারণ করে কাজ করা, আমভাবে কাজ করা, আমাদের বিভিন্ন গণসংযোগে ভূমিকা পালন করা, দাওয়াতি ইউনিট এবং ইউনিটের মাধ্যমে দাওয়াতি কাজ করা, দাওয়াতি সভা, সাধারণ সভা, সিরাত মাহফিল, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা সভা, রমজানে ইফতার মাহফিল ইত্যাদির মাধ্যমে আমরা ব্যাপক সংখ্যক মানুষকে ইসলামের, রিয়েল ইসলামের, ইসলাম যে একটা কমপ্লিট কোড অফ লাইফ এবং ইসলাম যে পৃথিবীতে এসেছে বিজয়ী হওয়ার জন্য, সেই প্রকৃত ইসলামের দাওয়াত আমরা তুলে ধরব। আর পাশাপাশি দাওয়াতকে ফলপ্রসূ করার জন্য ব্যাপক মানব সেবার কাজ আমরা করব, মানব কল্যাণের কাজ আমরা করবো। এটা ব্যক্তিগতভাবে করব, ইউনিট ওয়ার্ড, থানার উদ্যোগেও আমরা করব, কালেকটিভলি আমরা করব। এই যে প্রতিবেশীর সাথে সম্পর্ক স্থাপন, প্রতিবেশীর বাসায় একটু হাদিয়া পাঠানো, তাদেরকে অসুখ বিসুখ হলে তাদেরকে একটু সেবা দেওয়া, তারপরে ডাক্তার নিয়ে যাওয়া, হসপিটালে বিল কমানো, বাচ্চা কাচ্চার স্কুলের পড়ালেখার একটু ডিসকাউন্ট করে দেওয়া, এইভাবে অসংখ্য জানাজার ম্যানেজমেন্ট করা, দাফন কাফন, মাইকিং, এবং জানাজা শেষে, দাফন শেষে ওই বাড়িতে কয়েকদিন খাওয়া দাওয়া বিভিন্ন জায়গা থেকে অ্যারেঞ্জমেন্ট হয়, সেসব জায়গায় আমরা ইনভলভ হওয়া, বাচ্চা শিশু জন্ম নিলে তাকে উইশ করা, তাকে তার সুন্দর নাম রেখে দেওয়া, তার আকিকার জন্য উৎসাহিত করা, তার মা বাবাকে কিছু নসিহা করা, দোয়া দরুদ করে দেওয়া, তার টিকাগুলো যাতে ঠিক মতো দেয় ব্যাপারে পরামর্শ দেওয়া। এভাবে করে আমরা একদম শিশু জন্ম নেওয়া থেকে শুরু করে আমরা কন্যা দায়গ্রস্ত একজন পিতার পাশে দাঁড়ানো, তার মেয়েটার বিয়ের ব্যবস্থা করে দেওয়া, এইভাবে ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক বহুবিধ সামাজিক কাজ আছে। আমরা যদি চাই যে অনলাইনে একটা ব্লাড সেবা সংস্থা করলাম, তারপরে আমাদের যারা ডাক্তার আছে পুরো জেলা ব্যাপী, সেই ডাক্তারদের একটা লিস্ট করে তাদের নিয়ে একটা অনলাইন গ্রুপ করলেন এবং তাদের একটা রুটিন করে দিলেন যে আপনাকে ডেইলি 2 ঘন্টা অনলাইনে মানুষকে ইয়ে দিতে হবে, স্বাস্থ্য সেবা দিতে হবে। 2 ঘন্টা যদি তার কাছে চান সে দিয়ে দিবে, ঠিক আছে আমি 2 ঘন্টা দিতে পারবো। অনলাইনে কল আসলো, হোয়াটসঅ্যাপে কল আসলো কিংবা অফলাইনে আসলো, উনি শুনে আবার উনি প্রেসক্রিপশনটা, ওষুধটা ওই হোয়াটসঅ্যাপে দিয়ে দিলেন। এভাবে বহুবিধ কাজ। আপনি চাইলে একটা সার্ভিস সেন্টার করতে পারেন, যে সেন্টারের মাধ্যমে ওই প্যাথোলজিক্যাল টেস্টের জন্য সহজেই প্রথমে তারা হসপিটাল যাবে না, কল দিবে আমাদের কাছে, আমাদের কল সেন্টারে, এখান থেকে টেকনিক্যাল পার্সন গিয়া ওই স্যাম্পলটা নিয়ে আসবে। যেসব স্যাম্পল বাসা থেকে আনলেই চলে, মেশিনের কোনো ফাংশন নাই, সরাসরি তাকে যেতে হবে না, সেগুলো বাসা থেকে সার্ভিস দিয়ে আপনি ওই যেখানে ল্যাবরেটরি আছে সেখানে আর একটু বিল ডিসকাউন্ট করে প্রাথমিক চিকিৎসাপত্র যদি বাসায় দিয়ে দিতে পারেন। এভাবে মানবতার সেবায় ব্যক্তিগত উদ্যোগে, প্রাতিষ্ঠানিক উদ্যোগে কিছু নতুন প্রতিষ্ঠান তৈরি করেন। এখন এই ডিজিটাল মিডিয়াকে কাজে লাগিয়ে এগুলো করার সুযোগ।